হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে টেবিল তৈরি করতে হয়। তো আমার সামনে একটি টেবিল দেখতে পাচ্ছেন, যে এই টেবিলটা কিভাবে আমরা তৈরি করব সেটা আমরা এখন দেখে নিই। তো লেটস গো, আমরা কিভাবে টেবিল তৈরি করতে হয় এটা দেখে নিই। তো টেবিল তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইনসার্ট যে ট্যাবটা বা মেনুতে আছে, এখানে টেবিল দিয়ে অপশনটা আছে। এই টেবিলের অপশন থেকে এখানে আমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে। এইগুলো হচ্ছে আপনাদের কলাম, আর এগুলো রো, আর এই একটা কলাম। তো কলাম এবং রো সমন্বয় দুইটা মিলেই টেবিল হয়। এখন টেবিল তৈরি করতে গেলে, যেমন আমি একটা ওয়ে এডুকেশন অফ কোয়ালিফিকেশন নামে যে টেবিলটা তৈরি করা আছে, এই টেবিলটা যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমি টেক্সটটা লিখে নিলাম, এখানে লেখাটা লেখালেখি করে দিলাম, দেন নেসে এন্টার দিয়ে এবার আমরা টেবিলে যাব। যেমন আমার এখানে কি আছে দেখেন, 1 2 3 4 5 6 6টা কলাম আছে, আর 1 2 3 4টা রো আছে। তো চলুন যাই, 6টা কলাম আর 4টা রো। এখানে 6টা কলাম, 1 2 3 4 5 6, 6টা কলাম 4টা রো। ওকে, হয়ে গেছে, 6টা কলাম 4টা রো। ফন্ট সাইজটা বড় হয়ে গেছে, আমি একটু কমাই দিই, দেন ওকে। এবার এখানে আমাদের ওই নামগুলো লিখতে হবে, যেখানে কি কি আছে। আমি এখানে না লিখে কপি করে নিলাম, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন লিখে নিন। এখন দেখেন যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমরা ইচ্ছা করলে লিখে দিতে পারি। কপিটা দিলে ভেঙে যাচ্ছে, আপনাদের বুঝতে সমস্যা হবে, আমি নতুন করে দিচ্ছি, সরি। সিরিয়াল নম্বর, সিরিয়াল নং, এক্সাম নেম, পাসিং ইয়ার, এরপর আছে বোর্ড অবলিক ইউনিভার্সিটি, রেজাল্ট। ফলো করেন, এখানে আমি একটা জিনিস বাদ দিয়ে রাখছি, সেটা হচ্ছে গ্রুপটা নেই। এখন এই যে টেবিলটা যেভাবে নিলাম, আলটিমেটলি টেবিল কিন্তু এভাবেই তৈরি হয়, যে আমরা এখান থেকে যতগুলো রো বা কলাম লাগে সেই অনুযায়ী আমাদের সেই টেবিলটা তৈরি হয়। এখন আমার এখানে আমি একটা ভুল করে কলাম কম নিয়ে রাখছি, তাহলে আমি কলামটা কিভাবে তৈরি করব? চলুন দেখি কিভাবে কলাম, একটা নতুন কলাম নেওয়া যায়। একটা জিনিস ফলো করেন, যখন আমি পেজের বাইরে ক্লিক করছি তখন আমার মেনু বারে দেখেন এখানে ভিউ অ্যাড-ইনস, এরপরের কোনো মেনু নাই। এখন আমি যখন টেবিলের মধ্যে ক্লিক করছি তখন দেখেন এখানে ডিজাইন এবং লেআউট দুইটা মেনু চলে আসছে। তো আমরা এখানে লেআউটে ক্লিক করব, ক্লিক করার পরে যেখানে ঘরটি লাগবে তার বামে অথবা ডান যে কোনো এক জায়গায় কার্সারটি রেখে, যেমন আমার বামে এই বোর্ড এবং ইউনিভার্সিটির বামে আমার একটা কলাম লাগবে। তো চলুন কীভাবে কলাম করব, এই যে লেফট, ইনসার্ট লেফট, দেন একবার ক্লিক করেন, এই যে এটা চলে আসছে। আমি এখানে লিখে দিই গ্রুপ। ঠিক একই রকমভাবে যদি আমার এখানে কলাম রো লাগে, হ্যাঁ শেষ, আমার এখন 3টা হচ্ছে না, আমার 4টা লাগবে। যে আমি মাস্টার্স, অনার্স, এইচএসসি, এরকম যদি আরও 3-4টা দিতে চাই তাহলে আর একটা ঘর লাগবে। সেক্ষেত্রে আমরা কী করবো, ঠিক একই রকমভাবে এখানে কার্সারটি রেখে ইনসার্ট বেলো, দেন বেড়ে গেছে। তো আমরা আমাদের মনের মতো করে ঠিক যেভাবে চাই সেভাবে আমরা কিন্তু টেবিল তৈরি করে নিতে পারবো। এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, যদি আমরা টেবিলে কাজ করার ক্ষেত্রে আমরা সবাই কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি। আমরা ট্যাবটা যদি প্রেস করে করা হয় তাহলে কি সুবিধা হয় দেখেন, আমার শেষ লেখালেখি করলাম, পরে কিন্তু আমার আর কোনো রো নাই, রাইট? তো আমরা যদি এখানে একটা রো চাই তাহলে কি করবো, একবার যদি ট্যাব প্রেস করে দেখেন আলটিমেটলি একটা রো বেড়ে গেছে। তো আমরা যদি কাজ করার ক্ষেত্রে প্রত্যেকটা ঘরে দেখেন ট্যাব দিলে এক ঘর থেকে আর একটা ঘরে সুইচ করতেছে, একটা রো সেল থেকে একটা সেলে। টেবিলের এই প্রত্যেকটা ঘরকে এক একটা সেল বলে, এক একটা
সেল বলে। একটা সেল, এই সেলে শেষ, নতুন করে ট্যাব দিলাম, তখন নতুন করে চলে আসছে। এই ব্যাপারটা খুবই মজার কিন্তু, যে আমরা ট্যাব প্রেস করেছি, ট্যাব চেপে ধরে রাখেন, দেখেন অটোমেটিক্যালি অনেক রো কলাম পেয়ে যাবে। এখন দেখেন এইখানে হচ্ছে যে যেমন এই যে সিরিয়াল নাম্বারের উপরে কিন্তু আমার আর কোনো রো নেই, রাইট? আমি যদি এখানে উপরে এর উপরে একটা রো নিতে চাই, তাহলে এখানে একটা কার্সারটি রেখে দেন এই যে ইনসার্ট অ্যাবভ, এখানে একবার ক্লিক যদি করি, উপরে একটা রো চলে আসছে। আবার আমার এই রোটা লাগবে না, এই রোটা লাগবে না। যেমন একই রকমভাবে এখানে যদি আমি রো রাখি, এখানে ক্লিক করে যদি নিচে রো, এই দুইটা ঘরের মাঝে একটা রো লাগবে, দেন আমি এখান থেকে ইনসার্ট বিলো করে দিয়ে যে মাঝখানে চলে আসছে। এই যে ব্যাপারটা কিন্তু খুবই মজার। আর ডানে বামে নিয়ে যাওয়ার জন্য কার্সারটি ঠিক যেখানে থাকবে সেখান থেকে একবার লেফটে বেড়ে যাবে, এখান থেকে যদি রাইট দিয়ে তারটা ডানে বেড়ে যাবে। তার মানে কি, রো এবং কলাম কিভাবে আমরা ইনসার্ট করতে হয় করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে কি, যে আমরা রো কলাম নিলাম, যদি এখন ডিলিট করতে চাই, সিলেক্ট করেন, টোটাল সিলেক্ট করেন, করে পরে আমরা চলে যাচ্ছি এখান থেকে সিলেক্ট, চলে যাচ্ছি লেআউট, এরপর থেকে দেখেন ডিলিটে ক্লিক করলে 4টা অপশন। ডিলিট সেল, আমি কি সেল ডিলিট করব, ডিলিট কলাম, আমি কি কলাম ডিলিট করব, ডিলিট রো, আমি কি রো ডিলিট করব, ডিলিট টেবিল, আমি কি টেবিল ডিলিট করব। সো আমরা ডিলিট করতে চাই, সিলেক্ট করছি রো, দেন রো ক্লিক করলে এই রোগুলো ডিলিট হয়ে গেছে। আবার সিলেক্টটা ঠিকঠাক করতে হবে, তা নাহলে আসবে না। দেন ডিলিট রো, একই রকমভাবে এখানেও সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করার পর দেন এখান থেকে ডিলিট, এবার কলাম ডিলিট করছি, সিলেক্ট, এখানে গিয়ে কলাম। দেন আমরা যদি এইটাকে কিবোর্ড থেকে ডিলিট করতে চাই, তাহলে এই ঘরটা সিলেক্ট, দেন কিবোর্ড থেকে ব্যাক স্পেস, যেটাতে আমরা অক্ষর মোছামুছি করি, ব্যাক স্পেস সিলেক্ট করে ব্যাক স্পেস। ওয়াও, এই যদি একটা বাড়াই নিই, ইনসার্ট করে নিই, এই যে দুটো বাড়ছে, সিলেক্ট দেন ব্যাক স্পেস, ডিলিট হয়ে গেল। তাহলে আমরা কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়, এবং টেবিল কিভাবে রো ইনসার্ট করতে হয়, কলাম ইনসার্ট করতে হয়, রো কিভাবে ডিলিট করতে হয়, কলাম কিভাবে ডিলিট করতে হয়, এটা আমরা একটু শিখে নিলাম। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আমি যদি এখানে নতুন করে একটা টেবিল তৈরি করি, যেমন ইনসার্ট যে টেবিল, এখানে কিন্তু দেখেন নির্দিষ্ট কিন্তু রো কলাম আছে 10টি, এখানে আমাদের 10টি কলাম এবং 8টি রো আছে, এর বাইরে বেশি কিন্তু আমরা নিতে পারবো না। যদি আমাদের কখনো প্রয়োজন হয় যে আমাদের এর সাথে বেশি টেবিলটা মানে রো এবং কলাম লাগবে, তখন কি করব, আমরা চলে যাব ইনসার্ট টেবিলে ক্লিক করে ইনসার্ট টেবিলে ক্লিক করলে দেখেন আমাদের এখানে নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ মনের মতো করে দিতে পারবো। যেমন আমি দিতে চাচ্ছি 6 এবং এখানে দিতে চাচ্ছি 40, দেন এন্টার। ওয়াও, একবারে টেবিল তৈরি হয়ে গেছে, 40টা রো এবং 6টা কলাম, দেখছেন? তো আমরা আমাদের প্রয়োজন মতো, এতগুলো প্রয়োজন হয় না আমার, যেহেতু আমি ট্যাব দিয়ে ইনসার্ট করে নিতে পারি টেবিলের মধ্যে। সো আমরা এখানে 2-3টা রো নিয়ে কাজ করতে থাকলেই, আর বাকিটা টেবিলে এই যে আমরা ট্যাব প্রেস করে করে আমরা কিন্তু আমাদের রোগুলো বাড়াই নিতে পারি, মানে এক্সটেনশন করতে পারবো। দেন আমরা যদি আমাদের ঠিক এই জিনিসগুলো ঠিকঠাক করে নিতে হবে, যদি কখনো রো বা কলাম ইনসার্ট কম পড়ে, তাহলে আমরা কিন্তু অবশ্যই কীভাবে ইনসার্ট করবো লেআউটে, যে এই আমরা রো এবং কলামস। তো ধন্যবাদ সবাইকে, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।